শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ আগুন। কি রে ভাই, কেমনে হলো এই কাহিনী, এই ঘটনা? বাংলাদেশের প্রাণকেন্দ্র এই সচিবালয়, বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি এই সচিবালয়ে থাকে। সব ধরনের সরকারি যেই অফিস, সেই অফিসের মূল ফাইলপত্র সব এই সচিবালয়ে থাকে। সেই সচিবালয় এখন মধ্যরাতে আগুন লেগে গেল। কেমনে ভাই? হঠাৎ 6 তলা আগুন লেগে গেল। সেই 6 তলা থেকে 7 তলা 8 তলা পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ল। বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, একটা দেশের হৃৎপিণ্ড এই সচিবালয়। আপনাদের মনে আছে দর্শক বন্ধুরা, আমেরিকায় যখন টুইন টাওয়ারে হামলা হয়, সেই টুইন টাওয়ার কি ছিল? সেই আমেরিকার হৃৎপিণ্ড ছিল। সেই টুইন টাওয়ারের বিমান হামলার কারণে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। এই কারণে আমেরিকার অর্থনীতির উপরে অনেক দিন ধরে, বছরকে বছর একটা প্রবলেমে ছিল আমেরিকার অর্থনীতি। আজকে বাংলাদেশে ঠিক তেমনি সচিবালয় আগুন লেগে গেল। কয়েকটা মন্ত্রণালয়ের অফিস এই ভবনে, 7 নম্বর ভবন বলা হচ্ছে। এখানে আবার আরেকটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিভাইতে ব্যস্ত, ওই সময় ওই রোড দিয়ে দ্রুতগামী একটা ট্রাক যাওয়ার কারণে একজন ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণ হারিয়ে যায়। এইটাও কি নাশকতা কিনা, এটা অবশ্যই দেখতে হবে, কারণ ওই সময় ট্রাক এত জোরে যাওয়ারই বা কি দরকার? আর যেখানে এত ফায়ার সার্ভিসের কর্মী, গাড়ি, জনতা, উৎসুক জনতা সবাই এখানে, সেই অবস্থায় ট্রাক এত জোরে যায় কিভাবে, যেখানে একজন ফায়ার সার্ভিসের প্রাণই চলে যায়? এই সচিবালয় 2024 সালের 5ই আগস্টের পরে আরেকটা নাশকতার সুযোগ নিয়েছিল বাংলাদেশ আনসার বাহিনী। এই সচিবালয় ঘেরাও করে রাখছিল। সেখানে আবার আইন শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিয়ে সচিবালয়কে আবার মুক্ত করেছিল। এখন হঠাৎ মধ্যরাতে কি কারণে সচিবালয় আগুনটা লাগে? যদি বেসমেন্টে লাগে, যে বেসমেন্টে জেনারেটর থাকে, তারপরে ইলেকট্রিসিটির অনেক মেশিনপত্র থাকে, সেখান থেকেও হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু না, এটা স্পেসিফিক 6 তলায় যে লাগছে, 6 তলায় থেকে 7 তলা 8 তলায় সে আগুন ছড়িয়ে যায়। আর মধ্যরাতে, এখন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা তদন্ত করা হবে, 5 থেকে 11 জন সদস্য থাকবে, তারপরে বলা যাবে এটা নাশকতা নাকি কোনো দুর্ঘটনা। এখন তদন্ত কবে শেষ হবে, তদন্ত কমিটি কোনো রিপোর্ট দেবে, কি হবে না হবে? আমরা তো গত 15 বছর দেখেই আসছি যে তদন্ত রিপোর্ট কখনোই প্রকাশ হয়নি। তদন্ত হয়েছে কিনা আমরা তাও জানি না। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এখানেও তদন্তর সেই রকম গতি হবে কিনা, এটা এখন দেখার বিষয়। যাই হোক, এই বাংলাদেশের হৃৎপিণ্ডে আগুন লাগার খবর ছাপিয়েছে ডেইলি ক্যাম্পাস নামে একটা নিউজ প্রতিবেদন অনলাইন। সেখানে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, কি বলছে একটু জানি। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্তের পরেই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির সংখ্যা হতে পারে 5 থেকে 11। এগুলোই আমরা জানতে পারছি, কিন্তু তিনি রাত্রেবেলা আসেন নাই, তিনি সকালবেলা আসছেন। বাংলাদেশের প্রাণকেন্দ্রে হৃৎপিণ্ডে যখন আগুন লাগে, তখন তার দায়িত্বে যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয় ঘুমায় থাকে, সকালবেলা আসে। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এমন ভয়াবহ আগুন লাগা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে, সচিবালয়ে হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এইটা বাংলাদেশের হৃৎপিণ্ড। সর্বক্ষণিক নিরাপত্তা, ফায়ার সার্ভিসিং ব্যবস্থা আছে কিনা এটাও
দেখতে হবে। এই জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়েছে, তিনি বলছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা মনে করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পরই বলা যাবে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভবনের 6 তলায় আগুনের সূত্রপাত ঘটে, যা পরে 7 তলা ও 8 তলায় ছড়িয়ে যায়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি আছে তা এখনো জানা যায়নি। পরিদর্শন শেষে এই বিষয়ে কথা বলেন। বুধবার 25 ডিসেম্বর দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 2 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। 19টি ইউনিটের 6.5 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভবনে কোন কোন মন্ত্রণালয় আছে? সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় বলে জানা গেছে। এখানে 2 মন্ত্রণালয়, যেই ছাত্র সমন্বয়ক যে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের দুইজনেরই মন্ত্রণালয় এই বিল্ডিংয়ে। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।